আল্লাহ রাব্বুল আলামিন ইনসাফের গুরুত্ব কি, জুলুমের পরিণাম কি, সেই সম্পর্কে আল্লাহ তাআলা কুরআনুল কারীমের অসংখ্য আয়াত, অসংখ্য সূরার মধ্যে বিভিন্ন ইঙ্গিতে আল্লাহ তাআলা বান্দাকে বলে দিয়েছেন। তেমনিভাবে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরাতুন নহলের 90 নম্বর আয়াতে কারিমার মধ্যেও ইনসাফের গুরুত্ব কতটুকু, জুলুমের পরিণাম কি, আল্লাহ তাআলা সেই সম্পর্কে বান্দাকে উপদেশ দিয়েছেন। প্রিয় বন্ধুগণ, এই পৃথিবীর মধ্যে বাবা তার সন্তানকে নসিহত করে, শিক্ষক তার ছাত্রকে নসিহত করে, স্বামী তার স্ত্রীকে নসিহত করে, ইমাম তার মুসল্লিকে নসিহত করে, বড় ভাই তার ছোট ভাইকে নসিহত করে। তেমনিভাবে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের প্রতিটি পাতায়, প্রতিটি পৃষ্ঠায়, প্রতিটি লাইনে আল্লাহ তাআলা বান্দাকে কিছু উপদেশ দিয়েছেন। যেমনিভাবে বাবা তার সন্তানকে উপদেশ দেয়, ইমাম তার মুসল্লিকে উপদেশ দেয়, শিক্ষক তার ছাত্রকে উপদেশ দেয়, স্বামী তার স্ত্রীকে উপদেশ দেয়, বড় ভাই তার ছোট ভাইকে উপদেশ দেয়। এক পর্যায়ে বলে, তুমি আমার উপদেশ মানলেও পারো, না মানলেও পারো। যদি তুমি আমার উপদেশ মানো তাহলে তুমি সফল, আর যদি আমার উপদেশ না মানো তাহলে তুমি বিফল। তেমনিভাবে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের প্রতিটি পাতায়, প্রতিটি পৃষ্ঠায়, প্রতিটি লাইনে আল্লাহ তাআলা বান্দাকে উপদেশ দিয়েছেন, বান্দা যাতে জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারে, জান্নাতের অনুসারী হতে পারে। এজন্য আল্লাহ তাআলা বিভিন্ন জায়গায় বিভিন্ন ইঙ্গিতে বান্দাকে উপদেশ দিয়েছেন। আল্লাহ তাআলা বান্দাকে কথা বুঝিয়ে দিয়েছেন, বান্দা আমি আমার উপদেশ দিয়েছি, এবার তুমি মানলেও পারো, না মানলেও পারো। যদি তুমি মানো তাহলেই তুমি সফল, যদি তুমি না মানো তাহলেই তুমি বিফল। প্রিয় বন্ধুগণ, কুরআনুল কারীমকে আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন। এই কুরআনুল কারীমের 30 পারা কুরআনুল কারীম, 114টি সূরা, 6666 আয়াত থেকে শুধুই মাত্র কুরআনুল কারীমের একটি আয়াত নয়, একটি শব্দ নয়, একটি নোক্তাকে যদি এক পাল্লায় রাখা হয়, 7 আসমান আর 7 জমিন, আকাশ চন্দ্র সূর্যকে যদি আরেক পাল্লায় রাখা হয়, তাহলে কুরআনুল কারীমের একটা নোক্তার পাল্লাটাই ভারী হয়ে যাবে। জোরে বল সুবহানাল্লাহ। মিজানের এক পাল্লায় কুরআনুল কারীমের আয়াত রাখার প্রয়োজন নাই, শব্দ রাখার প্রয়োজন নাই, শুধু কুরআনুল কারীমের একটা নোক্তাকে এক পাল্লায় রাখবেন, আর 7 আসমান, 7 তবক জমিন, আকাশ সূর্যকে আরেক পাল্লায় রাখবেন। খোদার কসম করে বলি, কুরআনুল কারীমের নোক্তাটাই ভারী হয়ে যাবে। সেই কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে বিভিন্ন ইঙ্গিতে উপদেশ দিয়েছেন, বান্দা যাতে জাহান্নামের আগুন থেকে বাঁচে এবং জান্নাতে যাইতে পারে। সেই উপদেশসমূহের মধ্য থেকে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের 16 নম্বর সূরা, সূরাতুন নহলের মধ্যে আল্লাহ তাআলা বান্দাকে উপদেশ দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের 16 নম্বর সূরা, সূরাতুন নহলের মধ্যে বড় সুন্দর করে বলেছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'iযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই আমি তোমাদেরকে 3টি কাজের আদেশ করতেছি।
ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল, জমিনের মধ্যে তুমি ইনসাফগার হয়ে যাও, ওয়াল ইহসান, এবং মানুষের সাথে তুমি ভালো ব্যবহার করো, ওয়া ইতাইযিল কুরবা, আত্মীয় স্বজনের সাথে সুসম্পর্ক রাখো। তিনটি কাজের আদেশ করলাম। ওয়ায়ানহা, তোমাদেরকে আমি তিনটি কাজের নিষেধ করতেছি। আনিল ফাহশা, বেহায়াপনা, ওয়াশিল, কবিরা গুনাহ থেকে বেঁচে থাকো। ওয়াল মুনকার, শরীয়তের বহির্ভূত মন্দ কাজ থেকে বিরত থাকো। ওয়াল বাগ, সীমা লঙ্ঘন, জুলুম করা থেকে তুমি বিরত থাকো। ইয়াইযুকুম, আমি আল্লাহ তোমাদেরকে উপদেশ দিতেছি, লাআল্লাকুম তাযাক্কারুন, যাতে তোমরা চরিত্রবান হয়ে যাও। বান্দা চরিত্রবান হওয়ার জন্য, বান্দা আদর্শবান হওয়ার জন্য আল্লাহ তাআলা তিনটি কাজের আদেশ করতেছেন, তিনটি কাজের নিষেধ করতেছেন। আমার বন্ধুগণ, তাফসীরের সবচাইতে বিশেষজ্ঞ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু, হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ৬৬৬৬ আয়াতে কারিমা নাজিল করেছেন। যদি ৬৬৬৬ আয়াতে কারিমা নাজিল না করে শুধুই মাত্র সূরাতুন নহলের ৯০ নম্বর আয়াতে কারিমা নাজিল করতেন, তাহলে দুনিয়ার মধ্যে মুহাম্মদী মিশন বাস্তবায়ন করবার জন্য সূরাতুন নহলের ৯০ নম্বর আয়াতে কারিমাই যথেষ্ট হয়ে যেত। গত জুমায় আমি আপনাদেরকে বলেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন যদি কুরআনুল কারীমের সূরাতুল আসর নাজিল করেন, যদি আল্লাহ তাআলা ক্ষমতা হতেন কুরআনের মধ্যে আর কোনো আয়াতে কারিমা নাজিল না করতেন, কুরআনের আর কোনো সূরাই নাজিল না করতেন, তাহলে দুনিয়ার কল্যাণ এবং আখিরাতের কল্যাণের জন্য বান্দার একটা সূরাই যথেষ্ট হয়ে যেত। ঠিক তেমনি ভাবে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ১৬ নম্বর সূরা সূরাতুন নহলের ৯০ নম্বর আয়াতে কারিমা যদি শুধুই নাজিল করতেন, আর এই ৯০ নম্বর আয়াতে কারিমা দ্বারাই আল্লাহ রাসূল তার মুহাম্মদী মিশন বাস্তবায়ন করবার জন্য জমিনের মধ্যে একটা আয়াতই যথেষ্ট হয়ে যেত। জোরে কোন সুবহানাল্লাহ। একটা আয়াতেই আল্লাহ রাসূলের রিসালাতের দায়িত্ব পালন করবার জন্য একটি আয়াতেই যথেষ্ট। এজন্য আমার বন্ধুগণ, কাফেররা এসে আল্লাহর হাবিবকে বলেন, হে মুহাম্মদ, তুমি যে নিজেকে নবী বলে দাবি করো, তোমাকে আল্লাহ তাআলা নতুন শরীয়ত দান করেছেন, তোমার মিশন কি বলো? আল্লাহর হাবিব দুনিয়ার কোন প্রমাণ, চাকচিক্য প্রমাণ পেশ করতেন না। আল্লাহ তাআলার হাবিব শুধু সূরাতুন নহলের ৯০ নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করে শুনাইয়া দিতেন, আর কাফেররা কুরআনুল কারীমের সূরাতুন নহলের ৯০ নম্বর আয়াতে কারিমা শুনে শুনে আল্লাহর হাবিবের হাতের মধ্যে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। কাফেররা এসে বললেন, মুহাম্মদ, তুমি যে নিজেকে নবী বলে দাবি করো, তোমার কাছে যে নতুন শরীয়ত এসেছে, তোমার মিশন কি, তোমার রিসালাতের প্রমাণ কি বলো? আল্লাহর হাবিব বলেন, এই যে দেখেন সূরাতুন নহলের ৯০ নম্বর আয়াতে কারিমাই হলো আমার মিশন। তিনটি কাজের আদেশ, তিনটি কাজের নিষেধ। কাফেররা যখন এই আয়াত শুনলেন সঙ্গে সঙ্গে বলেন, আসলে এটা তো কোনো সাধারণ কোনো বিষয় হইতে পারে না, অবশ্যই এটাই রিসালাতের প্রমাণ, এটাই মুহাম্মদী মিশনের বাস্তবায়ন করার একদম সঠিক দলিল। আর এক মুহূর্ত দেরি নয়, সঙ্গে সঙ্গে কালিমা পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সবচাইতে কুরআনুল কারীমের যেই আয়াতে কারিমা শুনে কাফেররা বেশি মুসলমান হয়েছেন, সেটা হলো সূরাতুন নহলের ৯০ নম্বর আয়াতে কারিমা। এই আয়াতের মাধ্যমে সবচাইতে বেশি কাফের কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। নবীজির একজন সাহাবী ছিলেন হযরত ওসমান ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ নবীর দুইজন সাহাবী, একজন হলো ওসমান ইবনে আফফান, যিনি নবীজির মেয়ের জামাতা। নবীজির দুই মেয়েকে বিয়ে করেছেন, যাকে জিন্নুরাইন বলা হয়। আল্লাহ রাসূলের ছোট মেয়ে মারা যাওয়ার পর বললেন, যদি আমার আরেকটা মেয়ে থাকতো তাহলে সেটাও আমি আমার সাহাবী ওসমানের কাছে বিয়ে দিতাম। নবীজির এক মেয়ের জামাতার নাম হলো ওসমান ইবনে আফফান। আরেকজন সাহাবী ছিলেন
হযরত ওসমান ইবনে মাযউন রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওসমান ইবনে মাযউন রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির পাশে বসা ছিলেন। হযরতে আলী বলেন, আল্লাহর হাবিব আমার রানের মধ্যে মাথা দিয়ে শোয়া ছিলেন, আরাম করতেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন তখন সূরাতুন নহলের 90 নম্বর আয়াতে কারিমা নাযিল করলেন। যখনই জিবরাইল আমিন সূরাতুন নহলের 90 নম্বর আয়াতে কারিমা নিয়ে আল্লাহর হাবিবের কাছে আসলেন, হযরতে আলী বলেন, তখন মনে হয়েছে আমার রানের উপরে যেন বিশাল পর্বত রেখে দেওয়া হয়েছে, এত ওজন, এত ভারী। আমার বন্ধুগণ, জিবরাইল আমিন যখন আল্লাহর হাবিবের কাছে ওহী নিয়ে আসতেন, আল্লাহর হাবিবের চেহারার মধ্যে ঘেমে যেত, শরীরের মধ্যে ঘেমে যেত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন স্বাভাবিক অবস্থায় থাকতেন না। ওসমান ইবনে মাযউন রাসূলের কাছে বসা ছিলেন যখন এই সূরাতুন নহলের 90 নম্বর আয়াতে কারিমা নাযিল হয়েছে। হযরত ওসমান বলেন, এই আয়াতে কারিমা যখন নাযিল হলো, আল্লাহর রাসূল আমাকে বললেন, আমি দেখলাম রাসূলের চেহারা ঘেমে গিয়েছে। আল্লাহর হাবিব বলেন, ওসমান তুমি কি জানো এখন জিবরাইল আমার কাছে এসেছেন এবং আমার কাছে সূরাতুন নহলের 90 নম্বর আয়াতে কারিমা আমাকে তেলাওয়াত করে শুনিয়ে দিয়েছে। প্রিয় বন্ধুগণ, ওসমান ইবনে মাযউন রাদিয়াল্লাহু তাআলা আনহু কে যখন আল্লাহ রাসূল এই আয়াত শুনাইলেন, তখন বললেন, মুহাম্মদী মিশন বাস্তবায়ন করার জন্য আসলে একটা আয়াতেই যথেষ্ট, এটা কোনো সাধারণ কোনো কথা নয়। অবশ্যই আল্লাহ তাআলার আসমানি কিতাব এবং আসমানি প্রমাণ আল্লাহ তাআলা বান্দার জন্য দিয়েছেন। হযরত ওসমান ইবনে মাযউন এক মুহূর্ত দেরি করে নাই, সঙ্গে সঙ্গে আয়াতে কারিমা পড়ে কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছেন। প্রিয় বন্ধুগণ, তাহলে বোঝা গেল যেই আয়াতে কারিমা শুনে সবচাইতে বেশি কাফের মুসলমান হয়েছে, সেই আয়াতে কারিমা আজকে তেলাওয়াত করা হয়েছে। আমার বন্ধুগণ, হযরতে ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি, আল্লাহর কাছে দুইজন ওমরের দাম বেশি। কয়জন ওমরের দাম বেশি? দুইজন ওমরের দাম বেশি। একজন ওমরের নাম হলো ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরেকজন ওমর হলো যাকে ওমরে সানি বলা হয়, ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি। ওমর ইবনে আব্দুল আজিজ যখন দেখলেন সূরাতুন নহলের 90 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াতের মাধ্যমে সবচাইতে বেশি কাফের মুসলমান হয়ে গিয়েছে, এজন্য তিনি জুমার খুতবা লেখা তাম পৃথিবীর সকল খতিবদের কাছে পৌঁছাইয়া দিলেন যে, হে খতিবেরা, তোমরা জুমার দিন খুতবার মধ্যে সূরাতুন নহলের 90 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করে শুনাইবা। উম্মতরা অর্থ না জানলেও এই আয়াতের মর্ম যাই না, উম্মতরা হেদায়েত প্রাপ্ত হয়ে যাবে। এই জন্য এই সূরাতুন নহলের 90 নম্বর আয়াতে কারিমা তাম পৃথিবীর জুমার মসজিদে জুমার খতিবেরা খুতবার সময় পড়ে কি পড়ে না? পড়ে। এজন্য ওমর ইবনে আব্দুল আজিজ এই আয়াত খুতবার মধ্যে লিপিবদ্ধ করে দিয়েছে। আমার বন্ধুগণ, ওমর ইবনে আব্দুল আজিজ এই খুতবার মধ্যে এই আয়াতে কারিমা উল্লেখ করে দিয়েছেন। শুধু কি আয়াতে কারিমা উল্লেখ করেছেন? এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল, নিশ্চয় আল্লাহ তাআলা তোমাদেরকে আদেশ করেছেন তোমরা ইনসাফগার হয়ে যাও। আমার আজকের আলোচনার পয়েন্ট হলো দুনিয়ার মধ্যে ইনসাফ প্রতিষ্ঠা করা, জুলুমকে পরিহার করা, ইনসাফ নিয়ে আজকের আলোচনা। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বান্দাকে সম্বোধন করে বলেন, বান্দা জমিনের মধ্যে তুমি ইনসাফগার হয়ে যাও, পারিবারিক জীবনে তুমি ইনসাফগার হয়ে যাও, সামাজিক জীবনে তুমি ইনসাফগার হয়ে যাও, রাষ্ট্রীয় জীবনে তুমি ইনসাফগার হয়ে যাও। হাদিস শরীফের মধ্যে এসেছে, যেই সমাজের মধ্যে ইনসাফ থাকবে না এই সমাজের মধ্যে কোনো শান্তি থাকবে না, যেই পরিবারের মধ্যে ইনসাফ থাকবে না ওই পরিবারের মধ্যে কোনো শান্তি থাকবে না, যেই রাষ্ট্রের মধ্যে ইনসাফ থাকবে না ওই রাষ্ট্রের মধ্যে কখনো শান্তি থাকতে পারে না। শান্তি যদি পেতে চাও জমিনের মধ্যে ইনসাফগার হয়ে যাও। আমার বন্ধুগণ, ওমর ইবনে আব্দুল আজিজের জমানায়
মানুষ কতটা ইনসাফগার ছিল আমি আপনাদেরকে একটা প্রমাণ দেই, তাহলে আপনারা বুঝতে পারবেন। একবার দেখতে পাইলেন একটা কূপের মধ্যে বাঘ আর ছাগল পানি পান করতে যাচ্ছিলেন। হঠাৎ করে বাঘ যখন ছাগলকে দেখলেন, সঙ্গে সঙ্গে এবার বাঘ ছাগলকে খেয়ে ফেললেন। হঠাৎ করে একজন বৃদ্ধ মহিলা চিৎকার করে বললেন, ও এলাকার লোকেরা, তোমরা কোথায় রয়েছ? শোনো শোনো, ওমর ইবনে আব্দুল আজিজ দুনিয়া থেকে বিদায় গ্রহণ করেছে। এলাকার লোকজন বলতে লাগলো, তুমি কি পাগল হয়ে গিয়েছ? তুমি দেশের এক প্রান্তে, ওমর ইবনে আব্দুল আজিজ দেশের আরেক প্রান্তে, তুমি কিভাবে বুঝতে পেরেছ ওমর ইবনে আব্দুল আজিজ মৃত্যুবরণ করেছে? মহিলা বললেন, ওগো আল্লাহর বান্দারা শুনে রাখো, ওমর ইবনে আব্দুল আজিজ যতদিন পর্যন্ত জমিনের মধ্যে আইন বাস্তবায়ন করেছেন, দেশ পরিচালনা করেছেন, ততদিন পর্যন্ত আমি লক্ষ্য করেছি এই কূপের মধ্যে বাঘ আর ছাগল একসাথে কূপ থেকে পানি পান করেছে, ইনসাফ প্রতিষ্ঠা করেছে, বাঘ ছাগলকে ভক্ষণ করে না। আজকে যেহেতু বাঘ ছাগলকে খেয়ে ফেলেছে, তার মানে বোঝা গেল ওমর ইবনে আব্দুল আজিজ জমিনের মধ্যে আর নাই। তাহলে তখন সঠিকভাবেই বুঝতে পারলেন আসলেই ওমর ইবনে আব্দুল আজিজ দুনিয়ার মধ্যে আর। আমার বন্ধুগণ, এইভাবে করে তাবিঈন বলেন, আইম্মে মুজতাহিদিন বলেন, সাহাবায়ে কেরাম বলেন, আল্লাহর হাবিব বলেন, সকল দিক থেকে জমিনের মধ্যে ইনসাফ প্রতিষ্ঠা করেছেন। এই জন্য জমিনের মধ্যে শান্তি ছিল। আজকে যেহেতু জমিনের মধ্যে রাষ্ট্রীয়ভাবে ইনসাফ নাই, রাষ্ট্রীয়ভাবে শান্তি নাই, সমাজের মধ্যে ইনসাফ নাই, সামাজিক জীবনের মধ্যেও শান্তি নাই, পারিবারিক জীবনের মধ্যে ইনসাফ নাই, এই জন্য পারিবারিক জীবনের মধ্যেও শান্তি নাই। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আল্লাহর হাবিব উম্মতকে কিভাবে ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য বান্দাদেরকে, উম্মতদেরকে শিক্ষা দিয়েছেন হাদিস শরীফ থেকে শোনাচ্ছি। আল্লাহ নবীর কাছে একটা চুরির বিচার আসলো। আল্লাহর হাবিব চুরির বিচার করবেন। চুরির বিচার করার জন্য আল্লাহর হাবিব কি মন গড়া বিচার করবেন না কোরআন থেকে বিচার করবেন? কথা বলেন না কেন? কোরআন থেকে বিচার করবেন। আল্লাহর হাবিবের কাছে একটা চুরির বিচার আসলো, মহিলা চুরি করছেন, আল্লাহর হাবিব বিচার করবেন। সঙ্গে সঙ্গে আল্লাহর হাবিব কুরআনুল কারীম খুলে ফেললেন। এবার কোরআনের মধ্যে চুরির বিচারের আইন হলো, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। চোর পুরুষ হোক আর নারী হোক, তার এক হাত কেটে দাও। তারপরও যদি চুরি করে তার অপর হাত কেটে দাও। তারপরও যদি চুরি করে তার এক পা কেটে দাও। তারপরও চুরি করলে তার অপর পাও কেটে দাও। তারপরও চুরি করলে তাকে এবার শুলির মধ্যে ছড়িয়ে দাও। আমার বন্ধুগণ, আল্লাহর হাবিব কুরআনুল কারীম খুলে ফেললেন। কোরআনের মধ্যে চুরির বিধান আসলো, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। চোর পুরুষ হোক আর নারী হোক, তার এক হাত কেটে দাও। আল্লাহর হাবিব এবার হাত কেটে ফেলবেন, কিন্তু সাহাবায়ে কেরাম দেখলেন আল্লাহর হাবিবের কাছে যে চুরির বিচার এসেছিল, এটা কোনো সাধারণ কোনো মহিলা নয়, এটা হলো মাখজুম গোত্রের মহিলা। মাখজুম গোত্র কোন গোত্র সেটা কি আপনারা জানেন? সেটা হলো কুরাইশ গোত্র, নবীজির দাদির বংশের মহিলা। মাখজুম গোত্র হলো কুরাইশ বংশের মধ্যে নবীজির দাদির বংশের মহিলা। সেই মহিলা চুরি করছেন। আল্লাহ রাসূল যখন চুরির বিচার করবেন, মহিলার হাত কাটবেন, সাহাবায়ে কেরাম দেখলেন যদি এই মহিলার হাত কেটে দেওয়া হয় তাহলে নবী বংশের মান ইজ্জত সব নষ্ট হয়ে যাবে, কুরাইশ বংশের মান ইজ্জত সব নষ্ট হয়ে যাবে। সাহাবায়ে কেরাম পরামর্শ করলেন আল্লাহ রাসূলের কাছে একটু সুপারিশ করা হোক, মহিলার হাত না কাইটা মহিলার একটা আঙ্গুল কেটে দেওয়া হোক, তাহলে নবী বংশের মান ইজ্জত কিছুটা রক্ষা পাবে। সাহাবায়ে কেরাম পরামর্শ করলেন যদি আমরা গিয়ে আল্লাহর হাবিবের কাছে সুপারিশ করি, আল্লাহর হাবিব হয়তোবা রাগান্বিত হয়ে যেতে পারেন। একজন আরেকজন সাহাবীকে ঠেলেন, একজন বলেন আবু বকর গিয়ে সুপারিশ করো, আরেকজন বলেন ওমর গিয়ে সুপারিশ করো, আরেকজন বলেন ওসমান গিয়ে সুপারিশ করো, আরেকজন বলেন আলী তুমি কি আল্লাহর হাবিবের কাছে সুপারিশ করো। একজন বুদ্ধিমান সাহাবী বললেন
আরে শোনো, আমরা তো বুঝমান, আমরা যদি আল্লাহর হাবিবের কাছে গিয়ে সুপারিশ করে আল্লাহর হাবিব হয়তো বা রাগান্বিত হয়ে যাবেন। এমন একজন অবুঝমান যদি লোককে গিয়ে আল্লাহ রসুলের কাছে পাঠানো হয়, সে আসতে গিয়ে বলে দিবে যে ইয়া রাসূলুল্লাহ, আপনি যে মহিলার চুরির বিচার করতেছেন এটা তো সাধারণ কোনো মহিলা নয়, এটা হলো আপনার দাদির বংশের মহিলা, মাখজুম গোত্রের মহিলা। আপনি একটা হাত না কাইটা একটা আঙ্গুল কেটে দিলে আপনার দাদির বংশের মান ইজ্জত রক্ষা পেয়ে যেত। আমার বন্ধুগণ, পরামর্শ করে এবার কাকে পাঠাবেন? এক পর্যায়ে সিদ্ধান্ত হলো হযরত ওসামা বিন যায়েদকে পাঠানো হবে। ওসামা বিন যায়েদ হলো রসুলের পালক পুত্রের নাতি। রসুলের পালক পুত্র হলো যায়েদ বিন হারেস। কি নাম? যায়েদ বিন হারেস কিভাবে নবীজির পালক পুত্র হলো সেটা জানা দরকার। হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহুর চাচাতো ভাই বাজার থেকে অনেকগুলা গোলাম খরিদ করে নিয়ে আসলেন। আসার পরে খাদিজাকে বললেন, হে খাদিজা, আমি তো বাজার থেকে অনেকগুলা গোলাম খরিদ করে নিয়ে এসেছি, আমি এতগুলা গোলাম আমার কোনো প্রয়োজন নাই, আমি একটা গোলাম তোমাকে হাদিয়া দিতে চাই, তোমার এখানে যে গোলামটা পছন্দ হয় সেই গোলামটা তুমি নিয়ে যাও। হযরতে খাদিজা যায়েদের চেহারা দেখা বুঝতে পারলেন যায়েদ লোকটা ভালো হইতে পারে। মানুষের চেহারা দেখলে বোঝা যায় ভালো কি ভালো না। কথা বলেন না কেন? মানুষের চেহারা দেখলে বোঝা যায় লোকটা ভালো কি ভালো না, চেহারার মধ্যেই তার আচরণটা প্রকাশ পায়। হযরতে খাদিজা যায়েদের চেহারা দেখাই বুঝতে পারলেন যায়েদ লোকটা চরিত্রের দিক থেকে ভালো হইতে পারে। যায়েদকে পছন্দ করলেন, যায়েদকে ঘরের মধ্যে নিয়ে আসলেন। সন্ধ্যাবেলায় যখন আল্লাহর হাবিব খাদিজার ঘরের মধ্যে আসলেন, আসার পর খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার চাচাতো ভাই আমাকে একটা গোলাম হাদিয়া দিয়েছে, আমি মহিলা মানুষ, গোলাম দিয়া কি করব? আপনি যেহেতু বিভিন্ন জায়গার মধ্যে যান, বিভিন্ন জায়গা সফর আসফার করেন, আপনাকে গোলাম বানিয়ে বিক্রি করে দেওয়া হয়েছিল। কিছুদিন পর যখন যায়েদের আব্বা আম্মা জানতে পারলেন যায়েদকে চক্রান্ত করে বাজারে গোলাম বানিয়ে বিক্রি করে দেওয়া হয়েছিল, এবার যায়েদের আব্বা আর আম্মা কিছু দিনার দিরহাম নিয়া এবার আল্লাহর হাবিবের বাড়ির মধ্যে আসলেন। আসার পর বললেন, হে মুহাম্মদ, আমার সন্তান ছিল স্বাধীন, আমার সন্তানকে ষড়যন্ত্র করে গোলাম বানিয়ে বাজারে বিক্রি করে দেওয়া হয়েছে, এই যে দিনার দিরহামের থলি আমরা নিয়ে এসেছি, আমরা আপনাকে এগুলা দিলাম, আমাদের সন্তানকে আপনি আজাদ করে দেন। আল্লাহর হাবিব বললাম, এ যায়েদের আব্বা আম্মা শুনে রাখো, আমার দিনার দিরহামের কোনো প্রয়োজন নাই, যায়েদ যদি তোমাদের সাথে যেতে চায় আমার কোনো আফসোস নাই, কোনো আফসোস নাই, যায়েদ তুমি তোমার বাবা এবং মায়ের সাথে চলে যাও। এই কথা যখন বলল, যায়েদ এবার আব্বা আম্মাকে সম্বোধন করে বললেন, হে আমার আব্বা আম্মা, তোমরা আমাকে জন্ম দিয়েছো ঠিক, কিন্তু আমি যেই ঘরের মধ্যে আছি এই ঘরের মধ্যে জিবরাইল আমিন আগমন করে, এই ঘরের মধ্যে আসমানি ওহী নাজিল হয়, এই ঘর ছেড়ে আমি এক মুহূর্ত তোমাদের সাথে যেতে পারি না, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘর ছেড়ে এক মুহূর্ত তোমাদের সাথে যাব না। যায়েদের আব্বা আম্মা খালি হাতে বাড়ি ফিরে গেলেন। আল্লাহর হাবিব যায়েদের এই আচরণ দেখা এতটা খুশি হয়ে গেলেন, সাহাবায়ে কেরামকে ডেকে বললেন, আমার সাহাবীরা তোমরা শুনে রাখো, যায়েদের আচরণে আমি এতটা খুশি হয়ে পড়েছি, আজকে আমি ঘোষণা দিলাম, আজ থেকে যায়েদকে তোমরা গোলাম বলে ডাক দিবা না, আজ থেকে তোমরা যায়েদকে মুহাম্মদের ছেলে বলে সম্বোধন করবা। যেই লোকটা মুহাম্মদের পরিবারের দলের অন্তর্ভুক্ত হয়ে গেল, মুহাম্মদের ঘরে ঢুকে গেল, তার মতো খুশ নসিব পৃথিবীর মধ্যে আর কেউ হইতে পারে? সেই যায়েদের ঘরে জন্মগ্রহণ করলেন ওসামা। সাহাবায়ে কেরাম পরামর্শ করলেন, নবীজির পালক পুত্র নাতি ওসামাকে আল্লাহ রসুল খুব মায়া করেন। ওসামা রসুলের কানের কাছে গিয়ে বলবে, দাদা, আপনি যে মহিলার চুরির বিচার করতেছেন এটা তো সাধারণ কোনো মহিলা নয়, এটা তো মাখজুম গোত্রের মহিলা, আপনি যদি এই বংশের মহিলার যদি আপনি হাত কাটেন আপনার দাদির বংশের মান ইজ্জত তো সব নষ্ট হয়ে যাবে, আপনি একটা হাত না কাইটা একটা আঙ্গুল কেটে বিচারটা একটু শিথিল করেন, তাহলে নবী বংশের মান ইজ্জত কিছুটা রক্ষা পাবে। ওসামাকে এই কথা বলে পাঠিয়ে দেওয়া হলো।
ওসামা রসুলের, আল্লাহ রসুল এভাবে বসা ছিলেন, ওসামা রসুলের বাহু কোলের মধ্যে আইসা বৈশা নিজের মুখটা রসুলের কানের মধ্যে নিয়ে বললেন, দাদা আপনি যে মহিলা চুরির বিচার করবেন, হাত কাটবেন, এটা তো সাধারণ কোনো মহিলা নয়, এটা তো আপনার দাদির বংশ মাখজুম গোত্রের মহিলা। আপনি একটা হাত না কাইটা একটা আঙ্গুল কেটে বিচারটা একটু শিথিল করেন। আমার বন্ধুগণ, হযরত ওসামা যখন এই কথা বললেন, আল্লাহর হাবিব বুঝতে পারলেন এটা কোনো ওসামার বক্তব্য নয়, ওসামার বক্তব্য নয়, এটা অবশ্যই সাহাবায়ে কেরামের ষড়যন্ত্র। আল্লাহর রাসূল এতক্ষণ পর্যন্ত বসা ছিলেন, স্বাভাবিক অবস্থায় ছিলেন। যখন ওসামা এমন কথা বললেন, আল্লাহর রাসূলের চোখ লাল বর্ণ হয়ে গেল, চেহারা লাল বর্ণ হয়ে গেল। আল্লাহর রাসূল বসা থেকে দাঁড়াইয়া সাহাবায়ে কেরাম বলে সম্বোধন করে বললেন, আমার সাহাবীরা, আজকে মাখজুম গোত্রের একজন মহিলা চুরি করার কারণে আমার কাছে ওসামাকে সুপারিশ করবার জন্য পাঠিয়েছ। খোদার কসম করে বলে, আল্লাহর জাতের কসম করে বলে, আজকে মাখজুম গোত্র কেন, যদি আমার জন্ম দেওয়া মেয়ে ফাতেমা যদি চুরি করত, খোদার কসম করে বলে কোরআনের আইন বাস্তবায়ন করতাম, আর আমার জন্ম দেওয়া মেয়ে ফাতেমার হাত কেটে চুরির বিচার করে জমিনের মধ্যে আমি ইনসাফ প্রতিষ্ঠা করতাম। প্রিয় বন্ধুগণ, এইভাবে করে আল্লাহ রসুল জমিনের মধ্যে কিভাবে ইনসাফ প্রতিষ্ঠা করবে সেটা বান্দাকে শিক্ষা দিয়েছেন, উম্মতকে শিক্ষা দিয়েছেন। প্রিয় বন্ধুগণ, আল্লাহ রসুল ইনসাফ প্রতিষ্ঠা করেছেন, সাহাবায়ে কেরাম পুঙ্খানুপুঙ্খানুভাবে সেটা অক্ষরে অক্ষরে সেটা মেনে নিয়েছেন। আমি আপনাদেরকে একটা হাদিস থেকে দৃষ্টান্ত দেই, তাহলেই আপনারা বুঝতে পারবেন। হযরতে আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফত কাল চলতেছিল, মিশরের গভর্নর হিসেবে নিযুক্ত করলেন আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু। মিশরের গভর্নর আমর ইবনুল আস একবার দেখতে পাইলেন যে মিশরের জনগণ একটা কুমারী মেয়েকে সাজিয়ে গুছিয়ে তাকে নীল দরিয়ার মধ্যে বুক দেওয়ার জন্য নিয়ে যাচ্ছে। আমর ইবনুল আস বললেন, তোমরা এই কুমারী মেয়েকে সাজিয়ে গুছিয়ে কোথায় নিয়ে যাচ্ছ? মিশরের জনগণ বললেন, মিশর হলো কৃষি পণ্য এলাকা, আমরা নীল দরিয়া থেকে পানি সেচন করে কৃষিকাজ করে থাকি। নীল দরিয়া আমাদের উপর অসন্তুষ্ট হয়ে পড়ে আছে, নীল দরিয়ার পানি শুকিয়ে গিয়েছে, আমরা এই কুমারী মেয়েকে নীল দরিয়ার মধ্যে বুক দিব, নীল দরিয়া আমাদের উপর সন্তুষ্ট হয়ে পানি দিব, সেই পানি সেচন করে আমরা কৃষি পণ্য এলাকার মধ্যে কৃষিকাজ করব। আমার বন্ধুগণ, হযরত আমর ইবনুল আস যখন দেখতে পাইলেন একজন নিরপরাধ একজন কুমারী মেয়েকে নিজেদের স্বার্থ হাসিল করবার জন্য যখন দেখতে পাইলেন নীল দরিয়ার মধ্যে ভোগ দেওয়ার জন্য নিয়ে যাচ্ছে, তখন হযরত আমর ইবনুল আস বললেন, হে মিশরের জনগণ, তোমরা যে একজন নিরপরাধ একজন কুমারী মেয়েকে হত্যা করবার জন্য চেষ্টা করেছ, ইসলাম এটাকে কখনো সাপোর্ট করে না, ইসলাম কখনো এটাকে এলাও করে না, জমিনের মধ্যে জুলুম কখনো ইসলাম সাপোর্ট করে না। তোমরা এই হত্যাকাণ্ড বন্ধ করো। আমি এই বিষয়টা আমিরুল মুমিনিন হযরত ওমরের কাছে পয়গাম পাঠাবো, দেখি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ব্যাপারে তিনি কি সিদ্ধান্ত গ্রহণ করে। এবার মিশরের জনগণ বললেন, আমাদের গভর্নর একজন পাগল, হযরত ওমর কি পারবে নীল দরিয়ার পানি প্রবাহিত করবার জন্য, নীল দরিয়ার পানি চালু করতে কি পারবে? আমাদের গভর্নর আমর ইবনুল আস একজন পাগল। আমার বন্ধুগণ, হযরত আমর ইবনুল আস হত্যাকাণ্ড বন্ধ করে দিলেন। আমিরুল মুমিনিন হযরত ওমরের কাছে পয়গাম পাঠাইলেন, হে আমিরুল মুমিনিন, নীল দরিয়ার পানি শুকিয়ে গিয়েছে, মিশরের জনগণ একজন নিরপরাধ কুমারী মেয়েকে ভোগ দেওয়ার জন্য নিয়ে যাচ্ছে, সুতরাং নীল দরিয়ার মধ্যে পানির খুব প্রয়োজন পড়েছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন চিঠি পাইলেন, এবার চিঠির অপর পৃষ্ঠার মধ্যে লিখে দিলেন,
হে মিশরের গভর্নর আমর ইবনুল আস, তোমাকে স্বাগতম, তোমাকে অভিবাদন, তোমাকে ওয়েলকাম, তুমি যে হত্যাকাণ্ড বন্ধ করে দিয়েছ। এবার হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই চিঠির মধ্যে লিখে দিলাম, হে মিশরের নীল দরিয়া, তুই যদি আল্লাহর হুকুমে প্রবাহিত হয়ে থাকিস তাহলে আমার চিঠি তোর কাছে পৌঁছার সঙ্গে সঙ্গে তুই আগের থেকে আরো বহু গুণে পানি বৃদ্ধি হয়ে যাবি। আর তুই যদি আল্লাহর হুকুমে প্রবাহিত না হয়ে থাকিস তাহলে তোর মতো কুলঙ্গার নীল দরিয়া মানুষের কোনো প্রয়োজন নাই, মানুষের কোনো প্রয়োজন নাই। আমার বন্ধুগণ, এবার এই চিঠিকে নীল দরিয়ার আমর ইবনুল আসের কাছে পাঠাইয়া দেওয়া হলো। বলা হলো এই চিঠিকে তুমি নীল দরিয়ার মধ্যে পৌঁছাইয়া দাও। যখনই আমর ইবনুল আসের কাছে এমন চিঠি পাওয়া গেল, মিশরের জনগণ বললেন, এতদিন মনে করেছি আমাদের গভর্নর পাগল, এখন তো দেখি আমাদের খলিফা পাগল, আমিরুল মুমিনিনও পাগল। কিন্তু তারা তো মুসলমানদের ঐতিহ্য সম্পর্কে ধারণা নাই, ইসলাম সম্পর্কে ধারণা নাই। আমার বন্ধুগণ, আজকেও মানুষ ইসলাম সম্পর্কে ধারণা নাই, মুসলমান সম্পর্কে ধারণা নাই। এই জন্য ইসলামকে নিয়ে বাজে মন্তব্য করে, মুসলমানকে নিয়ে বাজে মন্তব্য করে আমার বন্ধুগণ নাস্তিক মুরতাদের পা চাটা গোলামে পরিণত হয়ে আছে। আমিরুল মুমিনিনের সিটি যখন আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু নীল দরিয়ার মধ্যে যখন চিঠি পৌঁছাইয়া দিলেন, সঙ্গে সঙ্গে নীল দরিয়া এক হাত নয়, দুই হাত নয়, 16 গজ ফিট উপর 16 গজ পানির স্রোত প্রবাহিত হওয়া শুরু করে দিল। এক হাত দুই হাত নয়, 16 গজ পানির স্রোত প্রবাহিত হওয়া শুরু করলো সিটি যখন নীল দরিয়ার কাছে পৌঁছাইয়া দেওয়া। প্রিয় বন্ধুগণ, এই ছিল মুসলমানদের ঐতিহ্য। প্রিয় বন্ধুগণ, তাহলে শুধু কি আল্লাহর রাসূলই ইনসাফ প্রতিষ্ঠা করেছেন? সাহাবায়ে কেরামও পুঙ্খানুপুঙ্খানুভাবে ইনসাফ প্রতিষ্ঠা করেছেন যে তোমরা নিজেরা খাইবার জন্য, বাঁচবার জন্য একজন নিরপরাধ কুমারী মেয়েকে ভোগ দিবা। ইসলাম কখনো এটা সাপোর্ট করে? তার এক পৃষ্ঠা পরেই আরেকটা বর্ণনা এসেছে, সেটা হলো এই, সেই মিশরের গভর্নর আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে একজন সংখ্যালঘু একজন অমুসলিমের সাথে সে প্রতিযোগিতায় লেগেছিল। এক পর্যায়ে সংখ্যালঘু অমুসলিম সে যখন সেই প্রতিযোগিতার মধ্যে বিজয়ী হয়ে গেলেন, আর গভর্নর আমর ইবনুল আসের সন্তান যখন পরাজিত হলেন, সে চাবুক দিয়া সংখ্যালঘু অমুসলিমের উপর পিঠের মধ্যে আঘাত করলেন। সেই বিচার দায়ের করলেন খলিফাতুল মুসলিমিন হযরত ওমরের কাছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এক মুহূর্ত আর দেরি করে নাই, পয়গাম পাঠাইয়া দিলেন, হে মিশরের গভর্নর আমর ইবনুল আস, তোমার সন্তানকে নিয়ে অল্প কিছুদিনের মধ্যেই আমার দরবারে আগমন করো। এবার মিশরের গভর্নর আমর ইবনুল আস তার সন্তানকে নিয়ে খলিফাতুল মুসলিমিন হযরত ওমরের দরবারে আসলেন। আসার পরে এবার সেই সংখ্যালঘু অমুসলিমকে বললেন, হে সংখ্যালঘু অমুসলিম, তোমাকে গভর্নরের ছেলে যতটা জোরে চাবুক দিয়ে আঘাত করেছে, তুমিও গভর্নরের ছেলে আমর ইবনুল আসের সন্তানের পিঠের মধ্যে ততটা জোরে চাবুক দিয়ে আঘাত মারতে থাকো। আমার বন্ধুগণ, খলিফাতুল মুসলিমিন যখন সংখ্যালঘু অমুসলিমকে আদেশ করলেন, এক মুহূর্ত আর দেরি করে নাই, সংখ্যালঘু অমুসলিম চাবুক দিয়া যতটা জোরে গভর্নরের ছেলে আঘাত করেছিল ততটা জোরে এবার সংখ্যালঘু মুসলিম গভর্নরের ছেলে আমর ইবনুল আসের পিঠের মধ্যে আঘাত করেছে। শুধু এখানেই ক্ষান্ত নয়, খলিফাতুল মুসলিমিন বললেন, হে গভর্নর আমর ইবনুল আস, শুনে রাখো, আজকে তো শুধু তোমার সন্তানের পিঠের মধ্যে আঘাত করা হয়েছে, ভবিষ্যতে যদি তোমার সন্তান কোন সংখ্যালঘু মুসলিমের পিঠের মধ্যে আঘাত করে, গায়ের মধ্যে আঘাত করে, আমি খলিফা ঘোষণা দিলাম, তুমি আমর ইবনুল আস, তুমি গভর্নরের পিঠের চামড়া থাকবে না। এতটাই ইনসাফ জমিনের মধ্যে প্রতিষ্ঠা করেছে। আমার বন্ধুগণ, শুধু এখানেই ক্ষান্ত নয়, শুধু কি খলিফারা ইনসাফ প্রতিষ্ঠা করেছেন? না না না, অনুসারীগণ ইনসাফ প্রতিষ্ঠা করেছেন। হযরত ওমর মসজিদে নববীর মিম্বরের মধ্যে দাঁড়াইয়া বললেন,
হে আল্লাহর নবীর সাহাবীরা, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ সকল, ইসমাউ কালামি, তোমরা আমার কথা শোনো, আতিউ, আমার আনুগত্য করো, আমি যেহেতু খলিফাতুল মুসলিমিন, আমার আনুগত্য করো। এবার একজন যুবক পিছন থেকে দাঁড়াইয়া বললেন, লা আসমাউ, আমরা আপনার কথা শুনবো না, কারণ আপনি হলেন একজন জালেম। আমরা ইয়ামানে গনিমতের চাদর পাইলাম একটা, আমরা একটা চাদর পরলাম, আপনি যে দুইটা চাদর পরে মিম্বরে দাঁড়াইয়া খুতবা দিতেছেন, দুইটা চাদর কোথায় থেকে এনেছেন আগে সেটার হিসাব দেন, না হয় আমরা জালেম খতিবের পিছনে আমরা কখনো ইক্তেদা করব না। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর দুইটা চাদর পইরা খুতবা দিতেছেন, আর সাহাবায়ে কেরামকে বললেন, হে আমার হে আল্লাহ রাসূলের সাহাবীরা, আমার কথা শোনো, আমাকে মানো। একজন যুবক যখন বললেন, আপনার কথা মানবো না, জালেমের কথা মানবো না, গনিমতের ইয়ামানে চাদর পাইলাম একটা, আপনি কোথায় থেকে দুইটা চাদর পাইলেন, আগে এটার হিসাব দেন। খলিফা এবার চোখ দিয়ে পানি পড়া শুরু করলো। এবার সে বললেন, আমার সন্তান আব্দুল্লাহ, তুমি কোথায় আছো? আমি যে দুইটা চাদর পরেছি, এই চাদর কোথায় থেকে এসেছে তুমি আল্লাহ রসুলের সাহাবায়ে কেরামকে তুমি এটা বলে দাও, আমার সত্যটা প্রমাণ করে দাও। এবার আব্দুল্লাহ উপস্থিত জনগণকে বললেন, হে নবীজির সাহাবীরা, শুনে রাখেন, আসলে আমার বাবার একটাই চাদর ছিল, আমার বাবার চাদরের মধ্যে 17টা তালি ছিল, আমার বাবা সেই তালিগুলো দিয়েছিলেন চামড়া দ্বারা। আমার বাবার চাদরটা যখন ময়লাযুক্ত হয়ে গিয়েছে, আমার বাবা চাদরটা ধুয়ে দিয়েছিলেন, ধোয়ার কারণে চামড়ার চাদর এটা শুকাচ্ছিল না, তখন আমার বাবা সেই চাদর ভিজা চাদরটা দিয়া নিজের লজ্জাস্থান ডেকেছিল, আর যেই চাদরটা আমার বাবা আসলের মধ্যে দিয়েছিলেন, আমার একটা চাদর ছিল, সেই চাদরটা আমি আমার বাবাকে দিয়েছি, সেই চাদর পরে আমার বাবা আজকে জুমার দিন মিম্বারে খুতবা দিতে এসেছেন। এবার যখন খলিফাতুল মুসলিমিন হযরত ওমরের সন্তান এই কথা বললেন, সঙ্গে সঙ্গে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে যুবক, এবার কি তুমি আমার কথা শুনবা, আমাকে মানবা? এবার যুবক পিছন থেকে দৌড়াইয়া সঙ্গে সঙ্গে সামনে আইসা খলিফাতুল মুসলিমিনের শাহাদাত আঙ্গুলের মধ্যে চুমু খেয়ে বললেন, হে খলিফাতুল মুসলিমিন ওমর, আপনার কথা শুধু শুনবো না, আপনার শাহাদাত আঙ্গুলের ইশারায় আমার দেহের তাজা রক্ত জমিনের মধ্যে ঢালতে এক মুহূর্ত আমি দেরি করব না। প্রিয় বন্ধুগণ, শুধু কি রাসূলের খোলাফায়ে রাশিদিন ইনসাফ প্রতিষ্ঠা করেছেন না, তার অনুসারীগণ ইনসাফ প্রতিষ্ঠা করেছেন। শুধু কি অনুসারীগণ ইনসাফ প্রতিষ্ঠা করেছেন না, তাবেঈনগণ ইনসাফ প্রতিষ্ঠা করেছেন। আরেকটা দৃষ্টান্ত দিলেই আপনারা বুঝতে পারবেন। ইব্রাহিম আদহাম, কি নাম? ইব্রাহিম আদহাম, তিনি বাদশাহী ছাইরা, দুনিয়ার বাদশাহী ছাইরা আল্লাহর আবেদ হইয়া জঙ্গলের মধ্যে ইবাদত করতেন। বাইতুল মাকদাসের মধ্যে গেলেন, তাহাজ্জুদ নামাজ পড়বেন। তাহাজ্জুদ নামাজ পড়ার পরে কিছু ফেরেশতারা বললেন, ওই যে তাহাজ্জুদ নামাজ পড়তেছে, এই লোকটাকে কি চিনো? এই লোকটা হলো ইব্রাহিম আদহাম, বাদশাহী ছাইরা জঙ্গলে গিয়ে ইবাদত শুরু করলেন। তিনি ছিলেন কাশফওয়ালা বুজুর্গ, তিনি কাশফ, আল্লাহ তাআলা বুজুর্গদেরকে কিছু কারামত দিতেন, যেই কারামতের মাধ্যমে বুজুর্গরা অনেক কিছু বুঝতে পারতেন। আবার কিছু সংখ্যক ফেরেশতারা বললেন, তাকে কি চিনো? সে হলো ওই ইব্রাহিম আদহাম, যে মক্কা থেকে খেজুর কেনার সময় 2টা খেজুরের জুলুম করার কারণে 6 মাস পর্যন্ত তার আমল আসমানে আল্লাহর কাছে কবুল হয় না, পৌঁছে না। জোরে কর নাউজুবিল্লাহ। আমার বন্ধুগণ, ইব্রাহিম আদহাম যখন এই কথা শুনতে পাইলেন, সঙ্গে সঙ্গে এবার ইব্রাহিম আদহাম আর এক মুহূর্ত দেরি করে নাই, পায়দল হেঁটে হেঁটে এবার মক্কার মধ্যে রওনা দিলেন। যেখান থেকে খেজুর কিনলেন, সেই খেজুরা দোকানওয়ালার কাছে গেলেন। যাওয়ার পরে দোকানদারকে আর খুঁজে পাইলেন না। উপস্থিত লোককে বললেন, গত সপ্তাহে আমি এই দোকান থেকে 2 কেজি খেজুর নিলাম, নিচে 2টা খেজুর পড়া ছিল, 2টা খেজুর আমি নিজে আমার তলির খেজুর মনে করে আমি খেয়ে ফেললাম। 2টা খেজুরের জুলুমের কারণে আজকে 6 মাস পর্যন্ত আমার কোনো ইবাদত আল্লাহর কাছে কবুল হয় না। সুতরাং তুমি যদি এই 2টা খেজুরের দাবি মাফ করে দিতে। এবার উপস্থিত যুবক বললেন,
যেই লোক থেকে আপনি খেজুর নিয়েছিলেন এটা ছিল আমার বাবা, গত সপ্তাহে দুনিয়া থেকে বিদায় গ্রহণ করেছে। আমি একাই 2 খেজুরের মালিক নয়, 350 মাইল দূরে মদিনার মধ্যে আমার আরেকজন ভাই আছে, তিনিও খেজুরের ব্যবসা করেন। আমার আরেক ভাই আরেকটি খেজুরের মালিক, সুতরাং আমার খেজুরের মাপ আমি করে দিলাম, আরেকটা খেজুরের মাপ আমার ভাই থেকে আপনি নিতে হবে। আমার বন্ধুগণ, ইব্রাহিম আদহাম 350 মাইল আবার হেঁটে হেঁটে যখন মদিনায় গেলেন, গিয়ে এবার আরেকটা খেজুরের মাপ নিয়ে আবার সেই পায়দল হেঁটে বাইতুল মাকদাসের মধ্যে গিয়ে যখন আবার তাহাজ্জুদ নামাজে দাঁড়িয়ে গেলেন, ফেরেশতারা বললেন, তোমরা কি এই লোকটাকে চিনো? এই লোকটা হলো ইব্রাহিম আদহাম, বাদশাহী ছেড়ে জঙ্গলার মধ্যে গিয়ে ইবাদত করে। শুধু তাই না, 2টা খেজুর জুলুম করার কারণে আল্লাহ তাআলা 6 মাস পর্যন্ত তার আমল আসমানে পৌঁছায় নাই। তারপরে পায়দল হেঁটে হেঁটে এবার মক্কায় গিয়া মদিনায় গিয়া 2টা খেজুরের মাপ নিয়ে আসলেন। আল্লাহ রাব্বুল আলামিন মুহূর্তের মধ্যে তার পূর্বের 6 মাসের আমলগুলা আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিয়েছেন। মিয়া সাহেব, এবার ভাইবা দেখেন, বাদাম কিনতে গেলাম, বাদাম কেনার সময় 1 পে কেনার সময় 2টা বাদাম খেয়ে ফেললাম, ইনসাফ করলাম না জুলুম করলাম? কথা বলেন না কেন? বাজার থেকে মুড়ি কিনলাম, 1 কেজি মুড়ি কিনলাম, কিছু মুড়ি আমি খেয়ে ফেললাম, ইনসাফ করলাম না জুলুম করলাম? 2টা খেজুরের জন্য যদি আল্লাহ তাআলা 6 মাসের ইবাদত আল্লাহ তাআলা আসমানে না পৌঁছান, তাহলে আমি আপনি যদি জাররা থেকে জাররা পরিমাণ কোন সম্পদের জুলুম করি, আমিও বলবো আপনার আমল আল্লাহর দরবারে কবুল হবে না। এজন্য অনেক সময় দোয়া করি, বলে থাকে যে হুজুর দোয়া করতেছি কবুল হয় না, দোয়া করতেছি কবুল হয় না, হুজুর করে দেয়া দোয়া করাইতেছেন কবুল হচ্ছে না। আমি বলবো দোয়া কেন কবুল হচ্ছে না? ওই যে আপনি জুলুম করতেছেন, ব্যক্তিগতভাবে জুলুম করতেছেন, সামাজিকভাবে জুলুম করতেছেন, রাষ্ট্রীয়ভাবে জুলুম করতেছেন। যত আমল করবেন আপনার এই আমল আল্লাহ দরবারে কবুল হবে না। এজন্য আল্লাহ তাআলা বলেন, যেই সমাজের মধ্যে ইনসাফ থাকবে সেই সমাজের মধ্যে শান্তি থাকবে, যেই সমাজের মধ্যে জুলুম থাকবে এই সমাজের মধ্যে শান্তি থাকবে না। যেই পরিবারের মধ্যে ইনসাফ থাকবে না, যেই পরিবারের মধ্যে জুলুম থাকবে এই পরিবারের মধ্যে শান্তি থাকবে না। যেই দেশের মধ্যে ইনসাফ থাকবে না, যেই দেশের মধ্যে জুলুম থাকবে ওই দেশ কখনো শান্তিময় হইতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহর কাছে দোয়া করি, পারিবারিক জীবন, সামাজিক জীবন, ব্যক্তিগত জীবন, রাষ্ট্রীয় জীবনে আল্লাহ তাআলা আমাদেরকে ইনসাফ প্রতিষ্ঠা করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নত পড়ে নাই 4 রাকাত সুন্নত পড়ে নাই।